সবের সঙ্গেই করছে তো উন্নয়ন। মোদিজি উন্নয়ন করছে সংখ্যালঘুদের? এই তো সবকা সাথ সবকা বিকাশ। বঞ্চনা কে করছে আপনাদের সাথে? দিদি করছে। এমন গুত্তনি দেবো না। বিয়ে পড়ে হকারিং করছে, কি করবে? এখানে চাকরি নেই, এখানে কোনো ব্যবসা নেই, এখানে মেয়েটার মানে এটা শেপ নেই, তাহলে কোন জায়গা আপনি বলবেন? এইসব ঢব্বাজি করতে দিন, আর চলবে না। 26-এ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। এত প্রকল্প আপনাদেরকে ঘিরে সবকিছু ও ভাঁওতা দিয়ে ভোট নিচ্ছে, আর কিছু না। এত মিথ্যে কথা, বাপরে বাপ। কি মনে হচ্ছে 26-এ কি হবে ভোটের রেজাল্ট? চলে যাবে দিদি। কি বলে? তো মহা মুশকিল ভাই। দিদি রেড রোডে বসে নামাজ পড়ছেন, ঈদে আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইফতারি করছেন, তারপরেও দিদির দিকে ভোট যাবেন না? কারণ হচ্ছে দিদি হচ্ছে স্বার্থপর। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আজকে নরেন্দ্র মোদীর সভাতে যে আসা, ওনাকে ভালোবেসে আসা নাকি একজন কর্মী হিসেবে এসছে? না, ভালোবাসেন নরেন্দ্র মোদীকে। হ্যাঁ। 26-এর ভোট যত সামনে আসছে, মাননীয়ার ভয়টা হয়তো ততই বাড়ছে। আর তার একটা আধরা কারণ নয়, একাধিক কারণ রয়েছে, আর সেই কারণগুলো আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু তার মধ্যে আজকে আমরা বিশেষত একটা কারণ নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। বর্তমান সময়ে 2026-এর ভোট যত সামনে আসছে, তত আমরা মিডিয়াতে কিংবা নিউজে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও কিছুটা হলেও আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এখনো হয়তো টিএমসির ওপর আস্থা রেখেছেন, কিন্তু কিছুটা অংশ হলেও ধীরে ধীরে মোদিজির ওপর, আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখছেন। আর তার প্রমাণ পাবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে। আপনি শুধু সংখ্যালঘু বলে এটা সেই দেখছেন যে মুসলিম হিন্দু করে আমি এটা ডিভাইড করবো, এটা আর কোনো আপনার ডিভাইড নেই, কোনো উন্নতি নেই। আপনি এই বলে মুসলমানকে ভুল বোঝাবোঝা করছেন, আর করবে। বর্তমান সময়ে আমাদের এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষেরা, সবাই নয়, অল্প হলেও কিছু মানুষেরা এটা বুঝতে শিখেছে, এটা তারা বুঝতে পারছে যে আমাদের রাজ্যের মাননীয়া কেবলমাত্র মুসলিম যে করছেন না, এটা কেবলমাত্র ভোটের রাজনীতি, কেবলমাত্র নিজস্ব ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্যে। আর সেটা মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষেরা সেটা এখন ধরতে পারছেন, তারা ধরতে শিখেছেন, বুঝতে পারছেন। এমনকি এই সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষেরা এটাও বুঝতে পারছেন যে রাজ্যের মাননীয়া এই যে মুসলিম করছেন না, এটা মুসলিমদের ভালোর জন্য করছেন, তা কিন্তু নয়, কেবলমাত্র তিনি তার নিজের ভালোর জন্য অর্থাৎ নিজের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্যই করছেন। শুনো, রাজনীতি তো সত্যি হিন্দু মুসলিমে টিএমসি করে, হিন্দু মুসলিম টিএমসি করে এই বলে দোকানে এসআইআর করলে কি হবে? মুসলমানের ক্ষতি হবে, এনআরসি হবে, মুসলমানের ক্ষতি হবে। তো তাহলে আপনি বলুন, মুসলমানের ক্ষতি হবে কি? মুসলমানে ও ঠিকা নিয়েছে নাকি? তো মহা মুশকিল ভাই। মুসলমানে কি উন্নতি করেছে যে উনি সবসময় মুসলমান করে? মানে একটা জিনিস আছে, আমি বলে দিচ্ছি এটা পরিষ্কার, যে এটা মুসলমানকে ভুল বোঝাবুঝি করে এরা ভোট নিতে চায়, আর কোনো উন্নতি নেই। আপনারা নিজেরাই শুনতে পেলেন ইনি ঠিক কি বললেন। ইনি যেটা বলছেন যে মাননীয়া কেবলমাত্র এই যে মুসলিম করে থাকেন না, এটা কেবলমাত্র একটা কারণে, মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোটটুকু নিতে চায়, এটাই একমাত্র কারণ। আর আমাদের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে যে আসলেই রাজ্যের মাননীয়া তিনি কেনই এতখানি তাদেরকে তেল মাখান, তার একমাত্র কারণ তাদের থেকে ভোটটুকু নিতে চান, এটাই একমাত্র কারণ। মুসলিম করছেন বলে যে কেবলমাত্র একদম মুসলমানেদের বিশাল উন্নতি করে দিচ্ছেন বা করে দেবেন, এরকমটা কিন্তু নয়। আর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এটাই বোঝাতে চেয়েছিল তার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে, তার নিজস্ব মানুষদেরকে এটাই বোঝাতে চেয়েছিল যে আপনারা যে কাজটা করছেন, যে ভুলটা করছেন, যে ভুল বুঝছেন, যে আপনাদের কথা বলছেন বলেই আপনাদেরকে বিশাল উন্নতি করে দেবে, তা কিন্তু নয়, কেবলমাত্র আপনাদের থেকে ভোটটুকু নিতে চায়। তার জন্যে আইএসএফ বিধায়ক তার সম্প্রদায়ের মানুষদেরকে এটাও বুঝিয়েছিল যে আপনারা নিজেরা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করান, যাতে তারা নিজেরা এটা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ, তাদেরকে ভালো চায় বা কে খারাপ চায়। যখন তারা শিক্ষিত হবে তখন তারা নিজেদের ঠিক নিজেদের ভুল, কে ভালো কে খারাপ সেটা তারা নিজেরাই বিচার করতে পারবে। আর তার জন্যই তো আইএসএফ বিধায়ককে এত বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। উন্নতি যদি থাকতো না, আজকে মুসলমান ভাই লড়াই করতো না। মুসলমান চাপা যে লড়াই হচ্ছে না, 59 ভাই আছে,
চাপাড়বাজি হচ্ছে, বমবাজি হচ্ছে, তাহলে এই জিনিসটা হতো না। উন্নতি যদি হতো, উন্নতি নিয়ে দুর্নীতি আছে, এখানে লবিবাজি আছে, আমি কত কামাবো ও কত কামাবে, সেই নিয়ে লবিবাজি হয়ে বমবাজি হচ্ছে। প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক জায়গা, আপনি পুরো ওয়েস্ট বেঙ্গলে চলে সব জায়গায় টিএমসি বাসে টিএমসি হচ্ছে। কেন? এরা তো লুটপাট করছে, তো লুটপাট করার জন্য এরকম করবে, এটাই আছে দুর্নীতি, আর কোনো উন্নতি নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের এটা বোঝা উচিত, যদি তারা নিজেরাই শিক্ষিত হয়ে নিজেরাই পর্যালোচনা করে, নিজেরাই বিচার করে, তাহলে তারা নিজেরাই বুঝতে পারবে আসলেই কে ভালো এবং কে খারাপ। মানে ডিএ দিতে পারছে না, মানুষের চাকরি কেটে নিচ্ছে, মানুষের ওষুধ নেই, আর কত করে দিয়ে যাবে? কি করে ঢাপবাজি, ধোকাবাজি এই করে ডাকছে যে আমাদের ভোট দরকার, ভোট যদি আমি পেয়ে যাই ফির তারপরে ভুলে যাবে কোন মানুষ এসেছিল, কাকে আমি ডেকেছে। শুধু পাশের জন্য আমি ডাকবো, ডেকে লোকজনকে দেখাবো, ভোট নেব, তারপরে আবার শেষ। এখানে কি আছে যে মানুষ আসবে সে ক্ষতি করবে? শুনুন, আমি একটা কথা বলে, মানুষের এখানে আসার উচিত নেই। মানুষ এখান থেকে কেন গেছে? যে সংসারের জন্য গেছে, বাচ্চার জন্য গেছে, বউ জন্য গেছে, নিজের মা বাবার জন্য গেছে বাইরে কাজ করতে, যে আমি দুটো পয়সা পাবো। কিন্তু এই রাজ্যতে যদি চাকরি থাকতো না, তাহলে আজকে এই জিনিসটা হতো না। এখানে দুর্নীতি হয়, চুরি হয়, মারদার হয়, রেপ হয়, চাকরি চুরি, রাশন চুরি, এখানে চুরি হচ্ছে। তাহলে এখানে ভালো লোক এখানে থাকতে পারছে না, অসুবিধা আছে, সেই কারণে কষ্ট করে যাচ্ছে, মা বাবাকে ছেড়ে, বউ মাকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে যাচ্ছে। এই কারণে যাচ্ছে যে ওখান থেকে দুটো পয়সা পাবো। তাহলে বুঝতে পারছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কিছু মানুষেরা এখন এটাও বুঝতে শিখেছে। এই যে মাননীয় কিছুদিন আগে বললেন যে যারা বাইরে কাজ করেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করেন, তারা যদি ফিরে আসেন তাদেরকে প্রত্যেক মাসে 5,000 করে টাকা দেওয়া হবে। আর কত মাস দেওয়া হবে? 12 মাস, অর্থাৎ 1 বছর দেওয়া হবে। তো এই প্রকল্পগুলোতে অনেক টাকা খরচ হবে। তো সেই প্রসঙ্গে এনারা বলছেন যে আমাদের রাজ্যে কাজ নেই, সরকার দিয়ে দিতে পারছেন না, কিছু করতে পারছেন না, তার বাদেও এই সমস্ত ধোকাবাজি, মানে বিভিন্ন ধরনের যেগুলোতে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই সেগুলোতে করছে। আর তার একমাত্র কারণ হচ্ছে নিজের ভোটটা পাওয়ার জন্য। আপনি যে জায়গাতে যাচ্ছেন ওই জায়গাটা সরকার কার? বিজেপি সরকার। যেখানে আপনি যাচ্ছেন ওখানে বিজেপি সরকার। তাহলে লজ্জার ব্যাপার, আপনি কাজ দিতে পারছেন না, আমার বিজেপি সরকার কাজ দিচ্ছে ওখানে, এখান থেকে ডবল পয়সা পাচ্ছেন। এখানে যদি মানুষ 15,000 টাকা কামাচ্ছে, ওখানে 30,000 টাকা কামাচ্ছে, তাহলে কি করে মানুষ আসবে এখানে? কি করে মানুষ আপনার ধোকাবাজি করবেন? আপনি লালিপপ দেখিয়ে আপনি বলছেন 5,000 টাকা আমি দেবো, আপনি চলে আসুন। জানি আপনি কেন করছেন, এই লালচটা দেবে, এই লোভ দেবে, লোভ দিয়ে আপনি ভোটটা নেবেন, তারপরে ভুলে যাবেন। আমি চাইবো আজকের আমার এই ভিডিওটাতে আপনারা কিছু করুন কিংবা না করুন, এই ভিডিওটাকে অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করুন, যাতে করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোর কথা বাংলার ঘরে ঘরে পৌঁছয়। কারণ যেখানে অল্প সংখ্যক হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বুঝতে শিখেছে, বুঝতে পারছে, সেখানে আমার সনাতনীরা এখনও অনেকেই রয়েছে যারা বুঝতে শেখেননি, বুঝতে জানেন না, বুঝতে চায়ও না। এখানে কাজের যে লোক আছে ওর দাম নেই, পড়াশোনা যে করছে এখানে দাম নেই। এটা ডববাজি করছি। একটা জিনিস এ জানে, যে আমি একটা জিনিস জানি, যে কোনোভাবে যে কোনোভাবে আমি ভোট নিতে পারি, বাস, আর কোনো নেই, আর কোনো উপায় নেই। এই বিয়ে পড়ে হকারিং করছে, কি করবে? এখানে চাকরি নেই, এখানে কোনো ব্যবসা নেই, এখানে মেয়েটার মানে এটা সেফ নেই। তাহলে কোন জায়গা আপনি বলবেন? এইসব ঢপবাজি করতে দিন, এই আর চলবে না। 26-এ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। ঢপবাজিরাজি করতে দিন, 26-এ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। এ তো শোনালাম একজনের কথা, এরকম আরো বহুজন রয়েছে। জাস্ট একদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন এবং সেই সভাতেও বহু সংখ্যক সংখ্যালঘুরা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে কিছু জন কি বলছেন সেটাও একটু শোনাবো আপনাদেরকে। সবকা সাথ সবকা বিকাশ। বঞ্চনা কে করছে আপনাদের সাথে? দিদি করছে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? কিন্তু ফিরাদ হাকিম তো বলছে যে এত প্রকল্প আপনাদেরকে ঘিরে সবকিছু। ও ভাঁওতা দিয়ে ভোট নিচ্ছে, আর কিছু না। ভাই, এরা মাননীয়ার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমকেও আচ্ছা করে ধুয়ে দিচ্ছে, আর তার উপর তো আবার বলছে যে আমরা মোদিজিকে ভালোবাসি। শুনুন, আজকে নরেন্দ্র মোদীর সভাতে যে আসা, ওনাকে ভালোবেসে আসা নাকি একজন কর্মী হিসেবে এসছে? না, ভালোবেসে। তাহলে বুঝতে পারছেন 2026-এর ভোটের পূর্বেই কি বাজনা বাজতে চলেছে। অলরেডি এরা একদম নিশ্চিত হয়ে বলছে যে 26-এ একদম বিদায় যাবেই। বাই দ্য ওয়ে, 2026-এ বিদায় যাবে কি যাবে না, আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন তো। কি মনে হচ্ছে 26-এ কি হবে ভোটের রেজাল্ট? 26-এ চলে যাবে দিদি। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও মোদি বাবু, তুমি যাবে আগামী দিন।
তাহলে বুঝতে পারছেন 2026-এ দিদির বিদায় হবে। আর কারা বলছেন এই কথাটা? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বলছেন। যে সংখ্যালঘু সম্প্রদায়ের ফিরহাদ হাকিম বলেছিলেন যে বেঙ্গল কা আখরি पॉपुलेशन भी उर्दू का शेर शायरी सुनेंगे और उर्दू बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। এইবার দেখা যাক সত্যি সত্যি বিদায়ের ঘন্টা বাজে কিনা। বাট এইবার আপনাদের একটু আমি শোনাবো কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ পর্যন্ত কতগুলো কথা বলেছিলেন। हम एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি আবারও বলছি, আমার আজকের এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন, যাতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই কথাগুলো পৌঁছে যায়। এবং এই ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই ভাবতে হবে, ভাবতে শিখতে হবে, অবশ্যই এটা ভাবা উচিত। আর যদি না ভাবেন তাহলে ওই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন আজ থেকেই। যাই হোক, এ তো গেল, কিন্তু এরপরে আরও একটা ক্লিপ দেখাচ্ছি, সেটা একটু দেখুন এবং সেটা দেখার পর আপনাদের অবশ্যই ভাবা উচিত। पश्चिम बंगाल में आज चल रहे 5वें और आखिरी चरण के मतदान की, जहां ममता सरकार के एक मंत्री के विवादित बयान से सियासत तेज हो गई है। मंत्री ने कोलकाता के एक मुस्लिम बहुल इलाके को मिनी पाकिस्तान कह दिया है। मंत्री का नाम फिरहाद हाकिम है। ये बयान हाकिम ने पाकिस्तानी अखबार डॉन को दिए इंटरव्यू में दिया है। এবার সামনেই ভোট রয়েছে, আপনারাই জানেন আপনারা কি করবেন না করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।